গুগল, মাইক্রোসফট, ইউটিউব কিংবা IBM এদের প্রত্যেকের শীর্ষ পদে অর্থাৎ CEO চেয়ারে বসে আছেন একজন করে ভারতীয়। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী আর কোটি কোটি ডলারের টেক জায়ান্টগুলোর সর্বোচ্চ পদ এখন ভারতীয়দের দখলে। আজ ভারতের যে তরুণরা রাজপথে নিজেদের অধিকার আদায়ের আন্দোলনে নেমেছে, হয়তো এদের মধ্যে থেকেই আগামী কয়েক বছর পর উঠে আসবে গুগলের নতুন কোনো সুন্দর ফিচার অথবা মাইক্রোসফটের নতুন কোনো সত্য নাদেলা। সাম্প্রতিক বেশ কয়েকটি বৈশ্বিক সমীক্ষায় দেখা গেছে যেসব বিখ্যাত কোম্পানি ভারতীয় বংশোদ্ভূতদের CEO পদে বসিয়েছে, তাদের শেয়ার বাজার এবং ব্যবসায়িক সাফল্য এসেছে খুব দ্রুত। আর ঠিক এ কারণেই বিশ্ববাজারে এখন ভারতীয় গ্লোবাল লিডারদের চাহিদা তুঙ্গে। আর এই তালিকাটা কিন্তু মোটেও ছোট নয়। গুগলের সুন্দর পিচাই, মাইক্রোসফটে সত্য নাদেলা, অ্যাডোবিতে শান্তনু নারায়ণ, IBM-এ অরবিন্দ কৃষ্ণ, মাইক্রনে সঞ্জয় মাহেরাত্রা, এমনকি ইউটিউবের শীর্ষে থাকা নীল মোহন, এরা সবাই ভারতীয়। এমনকি কিছুদিন আগে বিখ্যাত স্টারবাক্সের শীর্ষে ছিলেন ভারতীয় লক্ষণ নরসিংহন, আর টুইটারে ছিলেন পরাগ আগরওয়াল। বিশ্বের সেরা এই প্রযুক্তি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর দিকে নজর দিলে আপনি দুটি স্পষ্ট বিষয় দেখতে পাবেন। এক, এসবই ডলার দিয়ে পরিচালিত মার্কিন কোম্পানি। দুই, আর এসব কোম্পানির নীতি নির্ধারণে মূল আসনে বসে আছে ভারতীয় মেধা। এখন প্রশ্ন হলো, যাদের সামনে গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার এমন সোনালী সুযোগ রয়েছে, তারা কেন নিজ দেশের দুর্নীতি বা ব্যর্থতা মেনে নেবে? আর গ্লোবাল কর্পোরেট বাজারে ভারতেরই বা কেন এই একচ্ছত্র রাজত্ব? খবরবাজে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা বিশ্লেষণ করব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কোম্পানিগুলো কেন সব ছেড়ে কেবল ভারতীয়দেরই বিশ্বাস করে। সোশ্যাল মিডিয়ায় ভারতকে নিয়ে প্রায়শই নানা হাসি তামাশা হয়। তাদের অনুন্নত অবকাঠামো বা খোলা মাঠে স্যানিটেশন নিয়ে উপহাস হয় প্রায়। কিন্তু মুদ্রার এপিঠ থাকলে অপর পিঠও থাকে। যে দেশটি টয়লেট সমস্যা, দারিদ্রতা ও নানা জটিলতার সাথে লড়াই করছে, সেই একই ভারত মহাকাশে পাঠিয়েছে নিজস্ব রকেট, উৎক্ষেপণ করেছে চন্দ্রযান, তৈরি করেছে নিজস্ব পারমাণবিক অস্ত্র এবং ইতিহাসের পাতায় নাম লিখিয়ে প্রথমবারের মতো সফলভাবে বেসরকারি রকেট উৎক্ষেপণ সম্পন্ন করেছে। একটি পুরো শহরকে বানিয়েছে প্রযুক্তির রাজধানী। বেঙ্গালুরুকে একসময় সাধারণ এক জেলা মনে করা হতো, তবে আজ তা পুরো দক্ষিণ এশিয়ার সিলিকন ভ্যালি। ইনফোসিসের মতো জায়ান্ট প্রতিষ্ঠানের জন্ম এই শহরের মাটি থেকেই। তাহলে প্রশ্ন জাগতেই পারে, প্রায় একই সময়ে স্বাধীন হওয়া পাকিস্তান কিংবা প্রতিবেশী বাংলাদেশকে টপকে কিভাবে ভারত বৈশ্বিক কর্পোরেট জগতে এত অভাবনীয় উচ্চতায় পৌঁছালো? এর উত্তর লুকিয়েছে ভারতের সমাজ ব্যবস্থা, তাদের তীব্র প্রতিযোগিতা এবং জীবন সংগ্রামের গভীরে। ভারত প্রায় 142 কোটি মানুষের দেশ। বিভিন্ন প্রদেশ, শত শত ভাষা এবং হাজারো সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরা। এই বিশাল ও ভিন্নমুখী জনসংখ্যার মাঝে ছোটবেলা থেকে বড় হতে হয় তাদের। তাই একজন ভারতীয় স্বাভাবিকভাবেই মানুষের মনস্তত্ত্ব বুঝতে শেখে। ভিন্ন মত ও ভিন্ন কালচারের মানুষের সাথে মানিয়ে নেওয়া বা অ্যাডাপ্ট করার এই মানসিকতা তাদের জন্মগত। তবে আসল খেলাটা অন্য জায়গায়, প্রতিযোগিতায়। ভারতে উন্নত নাগরিক সুবিধার অভাব আর সীমিত সুযোগের কারণে প্রতিটি পদে পদে তরুণদের লড়তে হয়। শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে কর্মসংস্থান, সব জায়গায় কোটি কোটি প্রতিযোগী। আর জিততে হলে স্বাভাবিকভাবেই সবাইকে পেছনে ফেলে লড়ে টিকে থাকতে হয়। এই পরিবেশ তাদের শেখায় কিভাবে প্রতিকূলতার মাঝেও মাথা ঠান্ডা রেখে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, যাকে ব্যবস্থাপনার ভাষায় বলা হয় ক্রাইসিস ম্যানেজমেন্ট। বিশ্বের বড় বড় টেক কোম্পানির বোর্ড মেম্বাররা খুব ভালো করে জানে, একজন ভারতীয় CEO হঠাৎ নেমে আসা কর্পোরেট বিপর্যয় বা বাজার ধসের মুখে কখনো ঘাবড়ে যাবেন না। কারণ তারা জীবনের অধিকাংশ সময় শিখে এসেছে সংগ্রাম কিভাবে চালিয়ে যেতে হয়। আরও একটা কারণ হলো ভোক্তা বা কনজিউমার বিহেভিয়ার বোঝার অসাধারণ ক্ষমতা। ভারতে যেমন রয়েছে চরম দরিদ্র শ্রেণীর ভোক্তা, তেমনি রয়েছে বিশাল মধ্যবিত্ত এবং অতি ধনী শ্রেণী। বিশ্ববাজারে ভারতের বাজারই অন্যতম জটিল এবং বৈচিত্র্যময়। বর্তমানে ভারতে প্রায় 100 কোটিরও বেশি সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। এত বড় এবং বৈচিত্র্যময় একটি দেশের মানুষের মন বুঝে যারা ব্যবসা পরিচালনা করতে পারে, তাদের জন্য আমেরিকা বা ইউরোপের স্থির বাজার বোঝা অনেকটাই ডাল ভাত। কোম্পানিগুলো খুব ভালো করেই জানে, যদি ভারতের মতো হাইপার কম্পিটিটিভ মার্কেটে কোনো ব্যবসায়িক কৌশল কাজ করে, তবে তা বিশ্বের যে কোনো প্রান্তেই সফল হবে।
তবে শুধু যোগ্যতা বা মেধা দিয়েই কি পুরো মার্কিন টেক দুনিয়া দখল করা সম্ভব? এখানে লুকে আছে একটি শকিং রিয়ালিটি, যা খুব কম মানুষই প্রকাশ্যে বলে। আমেরিকান টেক দুনিয়ায় একে বলা হয় দ্য ইন্ডিয়ান মাফিয়া ফেনোমেনন বা ভারতীয়দের শক্তিশালী নেটওয়ার্কিং। আপনি কি জানেন, সিলিকন ভ্যালির প্রযুক্তি ভিত্তিক যতগুলো নতুন স্টার্টআপ তৈরি হয় তার প্রতি 3টির মধ্যে একটির প্রতিষ্ঠাতা বা সহ প্রতিষ্ঠাতা একজন ভারতীয়? এর চেয়েও বিস্ময়কর তথ্য হল, বিশ্ববিখ্যাত ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড বা বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর বোর্ডরুমে আজ ভারতীয়দের আধিপত্য সবচেয়ে বেশি। যখন কোনো মার্কিন বড় কোম্পানি নতুন কোনো প্রজেক্ট হাতে নেয় বা উচ্চপদের কাউকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন অলিখিতভাবে একজন ভারতীয় আরেকজন ভারতীয়ের জন্য পথ তৈরি করে দেয়। তারা নিজেদের মধ্যে এমন এক শক্তিশালী পেশাদার নেটওয়ার্ক বা সিলিকন ভ্যালি ব্রাদারহুড গড়ে তুলেছে, যা চীনের মতো প্রযুক্তি শক্তিও আমেরিকায় তৈরি করতে পারেনি। চাইনিজ ইঞ্জিনিয়ারদের মেধা থাকলেও ভাষার প্রতিবন্ধকতা ও অতিরিক্ত আত্মকেন্দ্রিকতার কারণে তারা লিডারশিপ রোলে পৌঁছাতে ব্যর্থ হয়। কিন্তু ভারতীয়রা তাদের অসাধারণ কমিউনিকেশন স্কিল এবং এই অদৃশ্য নেটওয়ার্কিং পাওয়ার ব্যবহার করে পুরো সিলিকন ভ্যালির ক্ষমতা ভারসাম্যই নিজেদের দিকে ঘুরিয়ে দিয়েছে। তবে এই সফলতা কোনো অলৌকিক ঘটনা নয়, এর পেছনে রয়েছে ভারতের সুদূর প্রসারী এক পরিকল্পনা। স্বাধীনতার পরপরই ভারত একটি বিষয়ে দারুণ জোর দিয়েছিল, তা হল বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি শিক্ষা। আর এই চিন্তার চরম ফসল হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, আমরা যাকে ডাকি আইআইটি নামে। বিশ্বজুড়ে আইআইটিকে বলা হয় সিইও বানানোর কারখানা। আজ 175টি দেশের রাজত্ব করা আমেরিকান টেক জায়ান্ট আইবিএম, যার নেতৃত্বে চলে, সেই অরবিন্দ কৃষ্ণ ছিলেন আইআইটি কানপুরের ছাত্র। এক সাধারণ ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ হিসেবে গুগলে যোগ দিয়ে পরবর্তীতে বিশ্ব কাঁপানো সুন্দর পিচাই ছিলেন আইআইটি খড়গপুরের তৈরি। আর এই আইআইটিতে ভর্তির পথটাও কিন্তু এত সহজ নয়। আইআইটির পরীক্ষা বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি। প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষা দেয়, কিন্তু সুযোগ পায় মাত্র হাতে গোনা কিছু মেধাবী। এখানে কোনো প্রশ্নভাস নেই, কোনো স্বজনপ্রীতি নেই, আর রাজনৈতিক ক্ষমতারও কোনো মূল্য নেই। আইআইটিতে বিচার হয় কেবল একটি জিনিসের, খাঁটি মেধা। সম্পূর্ণ প্র্যাকটিক্যাল প্রবলেম সলভিং এবং রিয়েল ওয়ার্ল্ড কেস স্টাডি দিয়ে তরুণ মেধাগুলোকে ঘষে মেজে হীরা বানানো হয় আইআইটিতে। 1980-র দশক থেকেই আইআইটির এই দক্ষ গ্র্যাজুয়েটরা উচ্চশিক্ষা ও কাজের তাগিদে আমেরিকায় পাড়ি জমাতে শুরু করে। আর তারা যখন মার্কিন সংস্থায় ঢোকে, তখন তাদের গাণিতিক জ্ঞান এবং বাস্তব বুদ্ধির সামনে অনেক পশ্চিমা ইঞ্জিনিয়ারকেও হার মানতে হতো। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই শেষ কথা নয়, এর পাশাপাশি দুটি অদৃশ্য অনুঘটক কাজ করেছে ভারতে। এক, ইংরেজি ভাষার উপর পূর্ণ নিয়ন্ত্রণ। ভারতের শিক্ষা ব্যবস্থায় ইংরেজি মাধ্যমকে প্রথম থেকে গুরুত্ব দেওয়ায় আন্তর্জাতিক কর্পোরেট সংস্কৃতিতে তারা খুব দ্রুত মিশে যেতে পারে, যা পূর্ব এশিয়ার অনেক দেশ যেমন চীন বা জাপানের টেক কর্মীরা সহজে পারে না। 2, পারিবারিক ও মানসিক গঠন। ভারতীয় পরিবারগুলোতে ছোটবেলা থেকেই গণিত, বিজ্ঞান এবং লজিক্যাল থিঙ্কিংয়ের ওপর চরম জোর দেওয়া হয়। যেমন টুইটারের প্রাক্তন সিইও পরাগ আগরওয়াল যখন শীর্ষ পদে বসেন, তখন তার মা এক সাক্ষাৎকারে বলেছিলেন, পরাগ ছোট থেকেই কার এবং কম্পিউটার ভালোবাসত, আর অঙ্ক ছিল তার খেলার সাথে। এই পারিবারিক সাপোর্ট আর প্রাতিষ্ঠানিক শৃঙ্খলায় তাদের ভেতরে নেতৃত্বের ডিএনএ তৈরি করে দেয়। এসব মিলিয়েই ভারত আজ প্রযুক্তি বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে। তবে ভারত রাতারাতি বিশ্বের টেক হাবে পরিণত হয়নি। কঠোর মেধাভিত্তিক মূল্যায়ন, মেধার সঠিক মর্যাদা, বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং কঠিন পরিস্থিতিতে টিকে থাকার পারিবারিক ও সামাজিক শিক্ষা, তারই ফসল আজকের এই সুন্দর বিচার বা সত্য নাদেলারা। যে জাতি তার মেধা ও শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে পারে, দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে কেবল যোগ্যতাকে অগ্রাধিকার দেয়, বিশ্বের শীর্ষ আসনে তাদের বসাটা সময়ের ব্যাপার মাত্র।